আমাদের আজকের রেসিপি দই পনির। দই পনির বানানোর জন্যে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে কাটার জন্যে আমি ছুরিতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এতে পনিরটা কাটতে সুবিধা হয়। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। ওভেনে কড়া বসিয়েছি, এবার কড়ায় আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, 4 চামচ মতন তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরগুলো তেলে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। পনিরগুলো হালকা রং ধরে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলে আমি 2টো তেজপাতা ফোড়ন দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিচ্ছি গোটা, আর 1/2 চা চামচ কালো জিরে। এবার 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। ওই দুধেই 4 মগজ আর কাজু বাদাম বাটা আমি দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা না দিলেও হয়, এটা অপশনাল। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা মিশিয়ে দিচ্ছি। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইটাই একটু সেদ্ধ হবে পনির। ওই পনিরে যে দইটা দিতে হবে, 200 গ্রাম দই নিয়েছি, তাতে আমি 4 চামচ চিনি দিয়ে দইটা ফেটিয়ে নিচ্ছি। আর দইটা যেমন টক হবে সেই পরিমাণ অনুযায়ী চিনিটা দিতে হবে। একটু ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটিয়ে নিয়েছি, এবার আমি এটা পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের বাটিতে জল দিয়ে আবার একটু দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে বেশিক্ষণ ফোটানো হবে না, সামান্য একটু ফুট ধরলেই নিভিয়ে দিতে হবে ওভেনটা। এবার দইয়েতে ফুট ধরে গেছে, আমি ওভেনটা নিভিয়ে দিচ্ছি। বেশি ফুটলে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে। শুকনো খোলায় ভাজা ধনে আর জিরে গুঁড়িয়ে আমি দিয়ে দিয়েছি, আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। 1 চামচ ভালো ঘি মিশিয়ে দিচ্ছি। এটাতে আর কিছু করব না, এটা এইভাবেই থাকবে। এটা এরকমভাবে 1/2 ঘন্টা রেখে দিতে হবে চাপা দিয়ে, তাহলেই মশলাগুলো দইয়ের সঙ্গে ভালোভাবে মিশে যাবে, গন্ধটা ভালো মিশবে। এটা 1/2 ঘন্টা পরে ঢাকনা খুলব। 1/2 ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলবো। খুলে প্লেটিং করব। আর এটা রুটি, লুচি, পরোটা সব দিয়েই খেতে ভালো লাগবে।